আপনি যদি সফল হতে চান তাহলে আপনি নিজে পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণ। আপনি যখন প্রচুর পরিমাণ পরিশ্রম করবেন অবশ্যই পারিশ্রমিক আল্লাহ পাক দিবে। আপনি রিজিক কি বাড়ি থেকে দিয়ে আসবে আল্লাহ? জীবনও দিয়ে আসবে না। আপনি আল্লাহ পাক বলছে তুমি চেষ্টা করো, রিজিকের ফয়সালা আমার হাতে। দেখেন আর কি দিবে আল্লাহ বলেন? অনেক সুন্দর দান দিয়েছে। ওই ফসল আমরা একটা গাছ রোপণ করেছিলাম আর এই জায়গা থেকে অনেক সুন্দর একটা ফসল দিয়েছে। ওইটা আমরা খাবো। এখানে হচ্ছে রিজিক। আর কিছু করার নেই। কিছু ধান পোকায় ধরছে, পোকায় ধরার পরে কিন্তু ওই যে এই যে মাইন্ড কেটে ফেলছে। এখন মাইন্ড কেটে ফেলছে, এটা কিছু করার নেই গিয়ে সব হচ্ছে আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাকের হাতে। ওইটা আমরা চেষ্টা করেও লাভ নেই। অনেক চেষ্টা করেছি, তারপরেও যে ভিতরে এইভাবে পোকায় কেটে ফেলছে। ওইটা কেটে ফেলছে। মনে হয় আমি যখন ধানটা রোপণ করেছি, ধানটা তুর হয়েছে, তখনই কেটে ফেলছে। এখন নতুন করে কোনো কাটা নেই। এইভাবে যে ধান কেটে ফেলছে ভিতরের মাইন্ডটা। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যা দিছে ওইটি আমার রিজিকে নাই। আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছে তাও শুক্রিয়া, কারণ ওইটি আমার রিজিকে নাই বলেই চলে না। আল্লাহ এত সুন্দর জমিন আল্লাহ পাক দিয়েছেন সব। ওই যে মাথা থেকে যা দেখতেছেন ওই পর্যন্ত নামা পর্যন্ত আমি নিজেই করেছি, আল্লাহ করা হয়েছে। কিন্তু এখন কিছু করার নেই। কিছু কিছু জমিন এই পোকায় কেটে ফেলছে। কেন কেটে ফেলছে? ওইটা আমার রিজিকে নাই। রিজিকে নাই বলেই কেটে ফেলছে। এখন ওইটা আমি বীজ দিয়েছি, সব কিছু করেছি, তারপরেও যেন কী কারণে কেটে ফেলছে। এই যে ধানের যে শীষটা আছে, সরাটা আছে, এটার গুঁড়ি মাইন্ড দেওয়া কেটে ফেলছে। এই যে মাইন্ডটা কেটে ফেলছে। এখন আমার কিছু তো করার নেই। এই দেখেন ভিতরে একটা পোকা আছে, ভিতরে পোকা আছে। এখন সর্বোচ্চটা দিয়েই আমি চেষ্টা করেছি, তারপরেও যেন এইভাবে একটা মহামারী রোগ আসছে। কি করব আমি বলেন? আমার তো কিছু করার নেই। আল্লাহ পাক দিয়েছে, আল্লাহ পাক নিয়ে যাবে। আমার কিছু করার নেই। আমি সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করেছিলাম, আজ এখনও চেষ্টা করে যাচ্ছি। বিষের দোকানে জিজ্ঞেস করলাম, ওরা বলতেছে যে ধানের শীষ নিয়ে আইসেন, আমরা দেখবো এটা কী হয়েছে। কিন্তু আমি যে সমস্ত বীজ দিয়েছি জমিনে, সর্বোচ্চ দামি বীজ যেটা ওইটি দিয়েছি, তারপরেও কিছু করার নেই। দেখেন কেটে কেটে কী করছে। সব আল্লাহর হাতে। আমি তো চেষ্টা করেছি, আমার চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই। সব হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছে, আর আল্লাহ পাকের ইচ্ছে মতনই সব কিছু হচ্ছে। এখানে কি আমার কিছু করার আছে? আমি যতটুকু করণীয় আমার ততটুকুই আমি করেছি। সর্বোচ্চ চেষ্টা করেছি, সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রিজিকে যা রাখছে তাই হবে। পোকা কেন গুণী জোরেও নিতে পারবে না। আমার স্রষ্টা আমার সাথে আছে। আমার স্রষ্টার জন্য আমি জীবনটা উৎসর্গ করে দিই। আর আমার স্রষ্টা আমাকে বাঁচিয়ে রাখছে দুনিয়াতে পোকার মতো দুলা খাওয়ে। অতএব আমাকে ইচ্ছে করলে এখনই নিমিষে শেষ করে দিতে পারে, কিন্তু না, আমার আল্লাহ আছে, আমার জন্যই যথেষ্ট। আমার আল্লাহ আমাকে যেভাবে রাখছে আমি অনেক সুখী, আমি অনেক খুশি। সবাই দোয়া করবেন যেন কৃষিকাজটা আমার সুন্দর মতন, কৃষি ফসলটা যেন আমার বাড়িতে নিতে পারি। সবাই